নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে সূরা বাকারার 11 নম্বর আয়াত পড়েছিলাম। আজকে আমাদের ইনশাআল্লাহ আমরা 12 নম্বর আয়াত আমরা এই ক্লাসে পড়ব। তাহলে আগে ছিল যে ওয়াইদা কিলা লাহুম, এবং যখন বলা হয় লাহুম তাদেরকে, লা তুফসিদু ফিল আরদি, তোমরা ফাসাদ সৃষ্টি করো না পৃথিবীর মধ্যে, এবং অনাচার পাপাচার সৃষ্টি করো না পৃথিবীর মধ্যে। কলু, প্রত্যুত্তরে তারা বলে, ইন্নামা, মূলত, প্রকৃতপক্ষে, বাস্তবতা হলো, নাহনু, আমরা মুসলিহুন, সংশোধনকারী। আমরা ফাসাদ সৃষ্টি করি না, আমরা কি সংশোধন করি। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদ, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, আলা ইন্নাহুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা ইন্নাহুম ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাদের এই কথার প্রেক্ষিতে আল্লাহ বলে আলা। আল্লাহ শব্দ অর্থ হলো সাবধান। ঠিক আছে, আল্লাহ শব্দ অর্থ কি? আলা, এটা ভয়ানক একটা শব্দ, যেটা কি কাউকে সাবধান করে দেওয়ার জন্য বলে, এই খবরদার। আমরা কি বলি? এই খবরদার, আমরা বলি না? আল্লাহ জি বলে বলুন। আলা। এই আলা আল্লাহ একই অর্থ, সাবধান, ডেঞ্জারাস। হ্যাঁ, খবরদার। ইন- ইন্নাহুম, তাদের কথায় তুমি কান দিবে না, বলে না, উল্টা পাল্টাকে বোঝাইতেছে। আল্লাহ বলে খবরদার, কতক্ষণ রে ফোন নিয়ে সাবধান, দিচ্ছে, হ্যাঁ? সাবধান। তোমরা তাদের পাতা ফাঁদে পা দিবে না, তাদের কথায় তোমরা কান দিবে না। কি করতে হবে? ইন্নাহুম, ইন্না, নিশ্চয়, হুম তারা, ইন্নাহুম জেনে গেছো? নিশ্চয় নিশ্চয় তারা, তারা। নিশ্চয় তারা। এটা হুমটা কিন্তু ডিটাচ ডিফেন্স প্রনাউন না, কমাতে হবে। অ্যাটাচ Because প্রনাউন। আজ যেতে পারি না, হ্যাঁ। এটা হুমের জায়গায় হুম আসছে ঠিকই, কিন্তু এই হুমটা অ্যাটাচ হুম, অ্যাটাচ প্রনাউনের হুম। এটা ডিটাচ প্রনাউনের হুম নয়। কথা বুঝতে পারলাম? জি, আচ্ছা, তাহলে আলা ইন্নাহুম, অর্থ অর্থ কি হলো? আলা, আল্লাহ সাবধান, ইন্নাহুম, নিশ্চয়ই তোমরা। তোমরা আসলে কোত্থেকে? ও হুম, ও নিশ্চয়ই তারা, তারা তারা। সাহারা জি জি, তারা, সাহারা তারা, নিশ্চয়ই তারা, নিশ্চয়ই তারা। জি ওস্তাদ জি। তারপর কিছু ইন্নাহুম, করবে না দিকে হুম আর কিছু করতো না কইছে এইরকম মৃত্যু আচ্ছা, পরিবারের কথাগুলো না একটু তারা দেখে হুমে তো দিবে বলা যায়। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, হুম তারাই। আচ্ছা, আলা জি মানে কি? সতর্কতার মধ্যে, আলা খবরদার, জি, সাবধান। সাবধান। ইন্নাহুম জি, নিশ্চয় তারা, হুম আবার হুম নিশ্চয়ই আসছে। তারা, হুম তারাই। ইন্না একটি তাকিদ, তারপর কি তাকে হুম তারা, হুম, আবার হুম আসছে। কেন আসছে? মূলত তাকে হুম সৃষ্টি হুমুল করবে। মুফসিদুন, হুম, বাস্তবে কি ছিল? হুম হুমুল মুফসিদুন, হুম, তারা এবং তারাই আল মুফসিদুন। আফসাদা ইফসিদু থেকে মুফসিদুন। মুফসিদুন। মুফসিদুনের জি, বহুবচন কি হবে? মুফসিদুনের বহুবচন মুফসিদুনা, মুফসিদুনা, মুফসিদিনা। মারফু অবস্থা মুফসিদুনা মুফসিদুনা, দিনা। জি, মানসুব মাজরুর অবস্থা মুফসিদিনা। দিন। জি তাহলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। মুফসিদুন, ঠিক আছে, জি, মূলত বাক্য ছিল কি? হুম হুমুল মুফসিদুন, তারা, তারাই ফাসাদ সৃষ্টিকারী। ফাসাদ জি, সৃষ্টিকারী। তাকে আবার এই সৃষ্টি করার কথাকে আল্লাহ জন্য তাআলা ইয়া তাকিদ দিচ্ছে। দিয়া বলতেছেন, জি, ইন্নাহুম নিশ্চয় তারা, নিশ্চয়ই তারা, হুমুল মুফসিদুন তারাই তারাই ফাসাদ সৃষ্টিকারী। ফাসাদ ফাসাদকারী। সৃষ্টিকারী। এর আগে কি মুফসিদুন। বলেছেন? আলা, খবরদার। তাদের খবরদার। সমস্ত বাবার কথা উত্তর দিতেছে, বুঝতে পারছেন? তোমরা জি, কিন্তু তাদের কথায় ভিজে যায় না। যেমন ইসরায়েল মুসলমানদের উপর হামলা করে পালেস্তিনের উপর, আমাদের সুকল মুসলিম লিডাররা, বিশেষ করে আরব, যাদের নাকের ডগায় বসে এই কাজগুলো করতেছে, নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। কারণ তারা কথা বললে তাদের রাজত্ব থাকবে না। এখন তারা কি বলে? তারা বলে যে আমরা তো, ইসরায়েলরা বলে কি, আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, আমরা তো শান্তিকে স্থাপন করতেছি মধ্যপ্রাচ্যে। বুঝতে পেরেছেন? জি, আল্লাহ বলে, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, খবরদার, তোমরা তাদের কথায় আল্লাহ। কান দিবে না। আলা, সাবধান, খবরদার, তোমরা তাদের কথায় কান দিবে না। ইন্নাহুম নিশ্চয় তারা, হুমুল মুফসিদুন, তারাই ফাসাদ সৃষ্টিকারী। তারাই ফাসাদকারী, ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন, কিন্তু, ওয়ালাকিন কিন্তু মানে কি? কিন্তু। কিন্তু কিন্তু ওয়ালাকিন মানে কিন্তু, তবে। কিন্তু তাহলে লা ইয়াশউরুন, শাআরা ইয়াশউরু, শাআরা ইয়াশউরু, নাসরা ইয়ানসুরু। ইয়ানসুরু বহুবচন কি? ইয়ানসুরুন, শুরু না। ইয়ানসুরুনা, ইয়ানসুরুনা,
ইয়াংসুরুনা, এই যে সুরুনা এই যে জি কোন আসছে ইয়াংসুরুনা, এটা মেয়েদের এদবাত ফেলে মাদি মারুফ, তাই মাজহুল, তাই না? জি এটা কোনটা উনসুরুল লওজি লওজি মাজহুল। লওজি, এটা এদবাত ফেলে মাদি মারুফ জি না, মাজহুল। মাজহুল কোনটা মাজুল না উস্তাদ জি, এটা কি তো বলেন? হচ্ছে মারুফ মারুফ, জি মাদি মারুফ নাকি মাদি মজহুল, কোনটা? মুফসিদুন হচ্ছে কোনটা উস্তাদ জি, মুফসিদুনের মুফসিদুন না তো, আরে কোনটা? লা ইয়াশউরুন, শাআরা ইয়াশউরু পরে আসছি না আমরা ইতিপূর্বে। ইয়াস করুন তো এটা উস্তাদ জি না, মুদরে ইয়াশউরু মুদরে থেকে আসলো, শুনে আমাকে শুনে আগে শুনুন। এটা মুদারি, মুদারি মাজহুল। এর আগের আয়াতটার মধ্যে ইয়াশউরু শব্দ গেছে তো। এটা মুদারি মাজহুল। হ্যাঁ, মুদারে মাজহুল, মুদারে মাজহুল। জি কেন মাজহুল? তো আলামত মুদারে পেশ হবে, কিন্তু ওপরে আসছে। না, এটা এটা মারুফ। লা দিয়ে তো মুদরি মাঝুরি তো করেছিলাম। তাহলে ইয়াস এদবাত ফেলে, মুদরে চলেন মারুফ এটা মারুফ ঠিক আছে মানলাম। তাহলে এদবাত ফেলে মুদারি মারুফ, তাই না? জি লাস্টে কি এসবাত হয়? না, লাস্ট তো এটা নাফি ফেলে মুদারে মারুফ, নাফি নাফি ফেলে মুদারে মারুফ। এক বচন, দ্বি বচন, বহু বচন, কি হবে এটা? জি এটা এটা বহুবচন। ম্যাসকুলিন, ফেমিনাইন, এটা masculine. ম্যাসকুলাইন, Yes. সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, কোনটা? গায়িব 60%। থার্ড পারসন। গুড জব। তাহলে থার্ড পারসন। ওয়ালাকিন, কিন্তু ইয়াশুরুন হয় থার্ড পারসন। লা ইয়াশউরুন, লা ইয়াশউরুন অর্থ কি? তারা অনুধাবন উপলব্ধি। করে না। বুঝতে শউর পারি শব্দ অর্থ কি? শউর, শউর বলা হয় যার মধ্যে কি, যে চালাক, বা যে যা কি নলেজেবল, যে কি অনুধাবন করতে পারে, কিছুকে অনুমান করতে পারে, আঁচ করতে পারে। আল্লাহ বলে ওয়ালাকিল্লা ইয়াশউরুন, কিন্তু তারা আঁচ করতে পারে না। তারা নিশ্চয়ই তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা লা ইয়াশউরুন, তাদের মাধ্যমে যে ফাসাদ হচ্ছে তারা এটা বুঝতে পারে না, তারা এটা অনুধাবন করে না, এটা বোঝার চেষ্টা করে না তারা। বুঝতে পেরেছেন? ওই যে ওই লোকের মতো, যে রাস্তায় দাঁড়িয়ে বলছে এই গাড়ি জ্যাম করে না, জ্যাম করে না, অথচ হ্যার কারণে যে জ্যাম লেগে রয়েছে, হ্যার খাওয়ার না এটা। এই যে জ্যামে লেগে দাঁড়িয়ে আছে, হ্যাঁ চিন্তা করেন, হ্যাঁ আরো জন থেকে আঙুল উঠাইতেছে, আপনি রাস্তা ছাড়েন, অথচ জ্যামটা কিন্তু ওনার নিজের কারণে লেগে আছে। আল্লাহ বলেন তারা নিজেরা ফাসাদ সৃষ্টিকারী। তারা বলে যে আমরা ফাসাদ সৃষ্টিকারী না, আমরা ফাসাদ সৃষ্টি করি না। আল্লাহ বলেন আলা ইন্নাহুম, আগের আয়াতে কি বলছে? যে লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে নিশ্চয় আমরা কি সংশোধনকারী। আল্লাহ বলে আলা, খবরদার, ইন্নাহুম, নিশ্চয় তারা, হুমুল মুফসিদুন, তারাই সৃষ্টিকারী। ওয়ালাকিন, কিন্তু লা ইয়াশউরুন, তারা অনুধাবন করে না। তারা এরা কি করে না? শউর করে না, তারা অনুধাবন করে না। আচ্ছা, তাহলে ফাসাদ সার, এটাকে দেই নাই এই জন্য, এটার ব্যাখ্যা এই জন্য দেয় নাই, কারণ এর আগের ক্লাসে আমরা পড়ছি তো এটা। এর আগের ক্লাসে আমরা 6 নম্বর লেসনে কি, এটা তো 7 নম্বর লেসন, এটা ইয়াশউরুন ওটা আরো আরো এটা 6 নম্বর লেসন আমরা পড়ে আসছি এটা। এই শহর শব্দটা গেছে কোথায় গেছে? কি দেখেন, এই যে অমা ইয়াশউরুন, আগের আয়াতটা দেখেন, এই যে কি উস্তাদ আগুর আয়াত। এই দেখেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله تعالى, আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা আমানু, এবং তাদেরকে ধোঁকা দেয় যারা ঈমান এনেছে, অর্থাৎ মুমিন। ওমা ইয়াখদাউন, আল্লাহ বলে তারা ধোঁকা দেয় না, ইল্লা, তবে, আনফুসাহুম, তাদের নিজেদেরকে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা এটাকে শউর করে না, বুঝতে তারা পারি কি করে না, এটা অনুধাবন করে না। আর এখানেও কি এই ইয়াশউরুন শব্দ আসছে, এখানে মা ইয়াশউরুন, আর এখানে কি লা ইয়াশউরুন আসছে, লা ইয়াশউরুন। ওয়ালাকিন, কিন্তু, লা ইয়াশউরুন, তারা অনুধাবন করে না, এটা কি করে না? শউর করে না।
ইয়াশউরুন আর মা ইয়াশউরুন এই দুইটার অর্থ কি একই একই অর্থ, হবে? একই অর্থ। ফেলে মুদারের সাথে সাধারণত মা আসলে যা অর্থে আসে, কিন্তু এখানে না অর্থে আসছে। মাটা মুদারের শুরুতে আসে, ফেলে মাদির শুরুতেও আসে। এবার আসেন তাহলে পর আয়াতের মধ্যে কি ব্যাখ্যা আছে একটু দেখে নিচ্ছি। যে সমাজে কোরআন ও হাদিসের উপর আমল হয়, আমল না হয়, মানে আমল হয় না, আগে পিছিয়ে হলো কেন, আমল হয় না, সেখানে কেবল ফাসাদই সৃষ্টি হবে, যদিও সেখানকার মানুষ আদর্শ ও সভ্যতার কথা বলে। যেখানে কোরআন হাদিসের উপর আমল হয় না, সেখানে কেবল ফাসাদের সৃষ্টি হবে, যদিও সেখানকার মানুষ আদর্শ ও সভ্যতার কথা বলে। যেমন আমাদের সোসাইটি যেটা, আমরা সুকল মুসলিম, আমরা মানে লেখাপড়া করে না, যে বাংলাদেশের আহ, 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 মানে উন্নতির জাগরণ কি জোয়ার সৃষ্টি হয়েছে, কিন্তু অর্থনৈতিক উন্নতি হলেও চারিত্রিকভাবে কি আমরা একদম কি নিচে পড়ে গেছি আমরা। আচ্ছা, কি হচ্ছে এখানে? আল্লাহ বলেন যে যে সমাজে কোরআন হাদিসের পর আমল হয় না, সেখানে কেবল ফাসাদের সৃষ্টি হবে, যদিও সেখানকার মানুষ আদর্শ সভ্যতার কথা বলে। আমাদের পলিটিশিয়ানদের দেখেন, আমাদের কথা বলেন, কত সুন্দর সুন্দর আদর্শের কথা বলে, নীতি নৈতিকতার কথা। এই যে বেনজির, এত পুরা শেখ হাসিনা তো নিজে ধরাই দিয়েছে তারে, এ তো পুরা গোপালগঞ্জ কিনে ফেলাইছিল, একটু টাকা বাকি আসলে গোপালগঞ্জের পুরাটা সে কিনে ফেলেছে। বাংলাদেশে এমন কোনো জেলা নেই, এমন কোনো থানা নেই, এমন কোনো জেলা নেই যেখানে বেনজিরের জায়গা না আছে। কত ছেলে না লাগে দুইটা মেয়ে মাত্র, ছেলে না দুইটা মেয়ে মাত্র। এ কি বলতো, এই দেশে আমরা থাকবো, কোনো মৌলবাদ থাকবে না, কোনো মৌলবাদ থাকবে না। ভারতের বিরুদ্ধে কথা বলে তার গায়ে লাগতো, ইসলামের বিরুদ্ধে কথা বলে তার গায়ে লাগতো না। নিজেকে সহি হাদিসের অনুসারী মনে করে সে। বলা হয় আমার এক বন্ধু, বলে, ভাই উনি তো সহি হাদিসের অনুসারী, আহলে হাদিস। আমার দফা করেন আপনি আহলে সমস্ত থার্ড ক্লাসে আহলে হাদিসের কথা বলেন। আপনি আমার জনগণের রক্ত চুষতেছে, মানুষের হাজারো মানুষকে, নিরাপদ মানুষকে মারছে, আপনি আহলে হাদিসের দোহাই দিয়ে তার পক্ষ নিচ্ছেন আপনি? কোন মানুষের, কোন ইসলামের 12টা বাজিয়ে দিছে সে? কতগুলো মানুষকে জঙ্গি জঙ্গি ট্যাগ দিয়েছে, তাকে যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজন কিলার, আপনি তাকে হাদিসের দোহাই দিয়ে তার পক্ষে নিচ্ছেন আপনি? সে মানুষের হক মারছে, কতগুলো নিরাপদ মানুষকে তারা ক্রস ফায়ার দিয়ে মেরেছে। সে দেখবে ভারতীয় এজেন্ট, সে দেশের বিরুদ্ধে কাজ করছে, আর আপনি তাকে সার্টিফিকেট দিচ্ছেন আপনি এসে। কেউ তো সব কথা বলতেও পারছে না উস্তাদ, সাথে সাথে ওরে হ্যাঁ, কিছু বলতেও পারেন, মানে আফগান আপনি মার দিবেন, আর করবেন, আও করা দেবো না, কি করবেন সেটাও করা দেবো না। ওই যে কি হইতো, যে মামলা করতে গেছে, মায়ের খাইছে, সকালে মায়ের, দুপুরে মায়ের খাইছে, বিকালে গেছে মামলা করতে, কয় মামলা তো আপনার বিরুদ্ধে হয়ে গেছে, আপনি তো নিজে আসামি, আপনি তো মায়ের খাইছেন কি, আপনি তো মারছেন আরো, আপনি আসামি, আপনি জান, আপনার আমরা ধরতে আসতেছে আপনারে। এই জন্য বুঝতে পারছেন? মুসলমান দেশে আপনি নিজে আসামি, আপনি ধরতে আসতেছে, আপনি বাড়িতে যান, এর পুলিশের ভাষ্য। এই মূর্তিটা যেন মুসলমান দেশ ও কেউ চাইতে পারছে না, এটাই যেন তো আলিমুল আমার দেশ, এটা করছে তো তাই ওটাই রাইট মনে করছে। সব অত্যাচারের শেষ আছে উস্তাদ। শিরিক এই জন্য তো আল্লাহ তাআলা তো অধঃপতন নামায় দিচ্ছে। অত্যাচার লিমিট থাকা দরকার, লিমিট ক্রস করছে সে। লিমিট ক্রস করছে, এই জন্য আল্লাহ তাআলা গজব খুব তাড়াতাড়ি নামে আসছে। এমন মানে বাংলাদেশের ইতিহাসে নাই উস্তাদ যে এভাবে কোনো মানে আবার পালাতে গেছে যে মানে এরশাদও ছিল, খালেদাও ছিল, কিন্তু এভাবে পালায়া যায় নাই কেউ শেখ হাসিনার শুধু মতো। বাংলাদেশের ইতিহাসে না, কোনো ইতিহাসেই নেই যে হলো একজন রাজনৈতিক নেতা দেশ জি। ছেড়ে নিজের দেশ তাহলে খেয়াল লুকাইয়া করেন পালাবে। যে, হ্যাঁ, তাহলে যদিও আসে আদর্শের কথা বলে, আবার আদর্শ মানে তাদের দেখলে মনে হয় যে কয়জন ঈদের নামাজের জানাজা পড়তে গেছিল নানক, এই হলো আমাদের মন্ত্রী, কয়েকদিন আগামীকাল ঈদের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে 9টার সময়, ঘোষণা করতেছে ঈদের নামাজের, ঈদের নামাজের জানাজা, চিন্তা করছেন? কার জানা আছে পরে উস্তাদজি? ওই যে ঈদের নামাজের, মানে ঈদের নামাজ আগামীকাল হবে এই ঘোষণাটা না, বলছে তাহলে আপনি যে ঘোষণাটা দিয়ে আসেন। তো উনি যে ঘোষণা জামায়াত দিয়েছে, বলছে আগামীকাল আমাদের 9টার সময় ঈদের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জামায়াত হবে, তো আমি সে জায়গায় জামায়াতকে জানাজার মানুষ ঈদের নামাজ কি আর জানাজার নামাজ কি, এটা তো বেসিক আসে তো থাকতে মনে হবে। করো পলিটিক্যাল জানাজা পড়ালে, তাছাড়া তো আর আসে না, নামাজ তার পরেই না।
এক সুদ দেখা হয় পলিটিক্যাল জানাজা যেগুলো আছে সেখানে এক সুদ দেখা হয়। ওটাকে মনে করছি ঈদের নামাজটাকে মনে করছি জানাজার নামাজ। ঈদের নামাজের জানাজা আগামীকাল 9টার সময় অনুষ্ঠিত হবে। পিছন থেকে বলে দিয়েছে স্যার স্যার এটা না, আরেকটা এই যে জানাজা, ঈদের নামাজ জানাজা না, তারপরে সে মুক্তি উচ্চারণ হচ্ছে হচ্ছে না। এই হলো অবস্থা। এই এই ছাত্র লাদান বলে ছাত্র ইদা কান আল গুরাবু দলিল কওমিহিম, ইদা কান আল গুরাবু দলিল কওমিহিম ইয়াজুরু বিহিম ইলা জিফিল কিলাবি। কোন কাওয়া যদি কোন জাতির লিডার হয়, তাহলে ওই কাওয়ার যে খোরাক, খাদ্য কি, ওই ইঁদুর পরে আছে, মরা গরু পরে আছে, নোংরা জিনিস পরে আছে, পচা গলা জিনিস আছে, সেগুলা খায়। তো কাওয়ার বাড়িতে দাওয়াত খেতে গেলে কাওয়া কি করবে? ওগুলোই তো খাওয়াবে, তাই না? তা ঠিক কবি বলে ইদা কান গুরাবু দলিলা কওমিহিম, কোন কাওয়া যদি কোনো জাতির লিডার হয়, তাহলে ইয়াজুরু বিহিম ইলা জিফিল কিলাবি, সেই কাওয়া তাদের ওই মরা কুকুর যে পড়ে আছে সেদিকে নিয়ে যাবে। তো আপনার জাতির যদি লিডার যদি এরকম দুর্নীতিগ্রস্ত হয়, যা হাজার হাজার কোটি দুর্নীতি করছে, চিন্তা করছেন? দুর্নীতির একটা সীমা থাকে, বলা এটা হয় মানে যে পরিসীমার বাইরে। এই যে ভূমিমন্ত্রী সাইফুল না কি জানি নাম, ওই শুধু লন্ডনে 600 বাড়ি, চিন্তা করছেন কিভাবে পসিবল এটা? এটা তো ওদের মিনিস্টারেরও নাই, ওই দেশের একটা মানুষের প্রধানমন্ত্রী না। এত বাড়ি দেয় কিভাবে উস্তাদ, যে একটা মানুষ কি একটা এত মানুষ লাগে? এক প্লেটে বেশি খাইতে পারে না, দেন সব জনগণের টাকা মেরে করছে, সব জনগণ। এই যে এমপি আনারকে টুকরা টুকরা করছে, সবাই তো আহা হা মারছে মারছে, টুকরা টুকরা করছে, কেন করছে? আমলিগ আমলে করেছে, সে সমস্ত চোরাচালান বাংলাদেশে দেখবেন 2-3 বছর আগে সব স্বর্ণের চালানগুলো আসতো সব। আরে 200 সরকারি কোষাগারে জমা হয়েছিল 200 টন, 200 মণ স্বর্ণ, চিন্তা করছেন? কিন্তু একটা দেশে থাকতো না স্বর্ণ এগুলা, যে খুঁজে দেন কোথাও নাই, কই গেছে এগুলা? সব বর্ডার দেয়া, পুলিশের কাছে যাওয়া মানে নিরাপদ, ওখান থেকে বের করে আর নিরাপদে কি, ওটা মনে হয় থানায় এয়ারপোর্টে ধরা পড়লে আর কোনো ঝামেলা নেই, ওটা নিরাপদে বর্ডার বন্ধ করতে যাবে। বুঝতে পেরেছেন? তো এই এমপি আনার এলো, গেছিল ইন্ডিয়াতে, একা একা গেছিল, কাউকে সাথে নিয়ে যায় নাই। কারণ স্বর্ণের ভাগের তার পার্সেন্টেজ নিয়ে তার করতে গেছিল, ওখানে ভাগ বাটোয়ারা করতে গেছিল। তো সেখানে ভাগে মিলে নাই, টাকা পয়সা কম বেশি চাইছে, ওর কাছে কম দিবার চাইছে, এই তখন ওরা মাইরা টুকরা টুকরা করছে। এই এমপি আনোয়ার, আনোয়ার হোসেন আনার ভাই। তো এই আনার এই অবস্থা। এরা যখন ইসলামের কথা বলতো, হায় আদর্শের কথা বলতো, বা সে আদর্শের কোনো সীমা থাকে না, তো সেই সমাজে কি ফাসাদের সৃষ্টি হবে? কি হয়েছে দেশের মধ্যে? যেমন কর্ম তেমন ফল। যদি আমরা আল্লাহর কোরআনের উপর ব্যক্তি ও সামাজিক জীবনে আমল না করি, তাহলে কেবল বিপর্যয় সৃষ্টি হবে এবং পুরো সমাজ ব্যবস্থায় কলুষিত হবে। হচ্ছে তাই। আপনি যান একটা সমাজের উপর থেকে নিয়ে, আপনি যদি আপনি কোন একটা যান, আপনার বাড়িতে যদি কাজ করান, মনে করেন আপনার বাড়িতে কাজ করাইতেছেন, আপনি সু- রাজমিস্ত্রি নিয়ে আইতেছেন বা সুতারা নিয়ে আসছেন, কাজ করবেন আপনার বাড়িতে, গ্রামের বাড়িতে, এরাও দুর্নীতি করে, সময়ের মধ্যে দুর্নীতি করতেছে। বুঝতে পেরেছেন? এরাও দুর্নীতি করে, কাজ করবেন ইচ্ছা করে। যেখানে আপনার ডাক্তার, একজন আমি হসপিটালে গেছি, হিজাবি ডাক্তার, নামাজ পড়ে 5 ওয়াক্ত তেলাওয়াত করে, নামাজের সময় তার কোনো ডিউটি নেই, সেও সরকারি অফিসে ডিউটি করতেছে না, সে প্রাইভেটের সময় ঠিকই সময় দিচ্ছে। আমি তার কাছে নিজে সরকারি হসপিটালে সাক্ষাৎ করছি, তার কাছে টাইম নেই, মানে কোনো গুরুত্ব দেখে করতেছে না। ঠিক 2 ঘন্টা পর ওই ডাক্তারের কাছে গেছি, আমাকে খুব ভালোভাবে আমার সাথে কথা বলছে, অথচ নামাজ পড়ে, হিজাবি ডাক্তার। এটা কি দুর্নীতি না? তা প্রাইভেট হসপিটালে সে সময় এত হাসি খুশি ভাবে সুন্দরভাবে মানুষকে ডিল করতেছে, সরকারি অফিসে এসে একজন বান্ধবীর সাথে বসে গল্প করতেছে, তার কাছে সময় নেই, অথচ একা বসে আছে। তো এই হলো আমাদেরকে, তাহলে ওপর থেকে যদি একটা সামাজিক ব্যবস্থা যদি আমল না করি, আমাদের ব্যক্তি এবং সামাজিক জীবনে এককভাবে আমল করলে তো হবে না, ব্যক্তিগতভাবে আমল করতে হবে, এবং সামাজিক জীবনে কি, সামাজিক বলতে অর্থাৎ আমাদের সমাজে, এই সোসাইটিতে বসবাস করি, এই সোসাইটিতেও আমাদেরকে ইসলামের এই কোরআন হাদিসের উপর আমল করাতে হবে এই সোসাইটিকে। আদারওয়াইজ আপনি একা হাজার আমল করেন, আপনি টিকতে পারবেন না এই সমাজে। তাহলে কি হবে? বিপর্যয় সৃষ্টি হবে এবং পুরো সমাজ ব্যবস্থায় কলুষিত হবে, এবং হচ্ছে তাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্নাহুম, জেনে রাখো বা সাবধান, ইন্নাহুম, তারাই হুমুল মুফসিদুন, ফাসাদ সৃষ্টিকারী,
ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা এটা অনুধাবন করে না, তারা শউর করে না, এটাকে তারা উপলব্ধি করতে চায় না, তারা উপলব্ধি করে না এটা, তারা মনে করে আমরাই সঠিক। আচ্ছা, এই হলো 12 নম্বর আয়াত। এবার আসি আমরা 13 নম্বর আয়াতে। এটা তো কিছু আমাদের আগে থেকে জানা আছে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু। আচ্ছা, তার আগে আয়াতের অর্থ আমরা শিখে নিচ্ছি, পড়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে অর্থ কি দাঁড়ালো এখান থেকে বলেন দিই। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। পড়েন দিই একজন। আমি করি লিখুন। উস্তাদ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা, সাবধান, ইন্নাহুম, নিশ্চয় তারা, হুমুল মুফসিদুনা, তারা কেবল ফাসাদকারী, ওয়ালাকিন, কিন্তু, লা, না, ইয়াশউরুন, তারা ইয়াশউরুন, পারে না অনুধাবন করতে, তারা অনুধাবন করতে পারে না। সাবধান, ইন্নাহুম, তারাই, নিশ্চয় তারা, হুমুল মুফসিদুনা, ফাসাদ সৃষ্টিকারী, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, কেবল তারাই ফাসাদকারী, কিন্তু, লা, না, ইয়াশউরুন, অনুধাবন করতে পারে না। সাবধান, নিশ্চয় তারা ফাসাদকারী, কিন্তু তারা অনুধাবন করতে পারে না। সুন্দর। জি, আরেকজন বলেন। ওস্তাদ আমি বলি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা, সাবধান, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, হুম হুমুল মুফসিদুনা, তারাই ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন, কিন্তু, লা ইয়াশউরুন, তারা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। জি। আচ্ছা, তাহলে পরের আয়াতের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, পরের আয়াতের দিকে আসি আমরা। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। এটার অর্থ আমাদের অধিকাংশ জানা আছে, খেয়াল করেন। এটার অর্থ খেয়াল করেন, ওয়াইদা, এবং অর্থ কি হবে? এবং যখন এবং যখন, কিলা, বলে, তারা বলা হয়, বলে, বলা হয়, বলা হয়, এবং যখন বলা হয় লাহুম, তাদেরকে, তাদের জন্য, তাদেরকে তাদের জন্য বা তাদেরকে, হ্যাঁ, যখন বলা হয় তাদেরকে, এই যে আমিনু, এখানে মানে আমানা, আমরা মানে নিছি। খেয়াল করেন, আমানা সে মানে নিছে, আমানও তারাই মানে নিছে, এই মানে আর সেখান থেকে ফেলে আমর হলো ফেলে আমর, আমিন, তোমরাই বহুবচন আমিনু, বহুবচন কি আমিনু, আমিন মানে তুমি মানানো, আর আমিনু তোমরা তোমরাই মানানো। আচ্ছা, ওয়াইদা কিলা লাহুম আমিনু, এবং যখন বলা হয় তাদেরকে তোমরাই মানানো, হ্যাঁ, কামা, যেমন, কামা অর্থ কি? যেমন হ্যাঁ, যেমন, যেমন আমানান্নাসু, এই যে আমানা আসছে, মানুষ আমানা এনেছে, ইমান এনেছে, আন্নাসু মানুষ মানুষগণ। মানুষ তাহলে ইমান এই এনেছে। নাসটা কি? এটা মফুল হয়েছে নাসটা, তাই না? শেষ, জি মা, পেশ যুক্ত আসলে মাফুল হবে না, জি না, কর্তা, আসল না। কর্তা ফাইল হবে, তাই না? তাহলে আমানার ফাইলও কি? আর নাস, মানুষ। কামা আমানার নাস, যেমনটা ইমান এনেছে কি? মানুষ, হ্যাঁ। ওয়াইদা কিলা লাহুম, এবং যখন বলা হয় বলা হয় লাহুম তাদেরকে তাদেরকে মানানো, আমিনু তোমরা কামা মানানো, আমানান্নাসু, যেমন মানান সে মানুষ মানে এনেছে।
মানুষ ইমান এনেছে আন্নাসু মানুষ, যেমন ইমান এনেছে মানুষ। আন্নাসু মানুষ যখন মানুষরা তাদেরকে বলা হয় যে ভাই তোমরা ইমান আনো, যেরকম যেমন ভাবে মানুষ মানুষেরা ইমান ইমান এনেছে, এনেছে। মানুষ বলতে এখানে সাহাবায়ে কেরাম, অর্থাৎ ওই জামানার মানুষ যারা আছে সাহাবায়ে কেরাম। ও তো যারা মানুষের কিভাবে ইমান এনেছে তোমরা ঠিক এইভাবে ইমান আনো। উত্তরে কি বলে? অলু তারা বলে তারা আ বলে আনুমিনু। এই যে খেয়াল করেন, আমরা ইমান এনেছি। শুনেন, আমানা ইউমিনু থেকে ইউমিনু মিনুনা তুমিনু তুমিনু উমিনু নুমিনু। মিনু কোন ভার্ব এটা? আমরা মানে এটা ওই মুদরির সিগা। উমিনু নুমিনু। আলিফ এবং নুন কিসের আলামত এটা? ফেলে মুদারে ফার্স্ট পারসন আলামত, মুতাকাল্লিমের আলামত, তাই না? উমিনু নুমিনু, তাহলে এটা কি? এই যে নুমিনু আসছে, এখানে আনুমিনু আসছে, এখানে আনুমিনু। আরটা খেয়াল করেন, একসাথে দুই, আমার কথা খেয়াল করেন, একসাথে দুই আলামত আসবে না। আলিফ আসছে, নুন আসছে, এরকমটা কখনোই হবে না, যে কোনো একটা আসবে, তাই না? তাহলে এখানে আবার নুনও আসতে পারে, আলিফও আসছে। জি, আলিফটার অর্থ কি হবে? কোশ্চেন মার্ক হবে আমি স্যার, কোশ্চেন আমরা কি এটা ইমান হলো আনবো ইন্টারোগেটিভ, এটা কি ইন্টারোগেটিভ? হুম হাল আয়ু বুঝলাম না, আটা কি, মানে কি? কি আমাদের প্রশ্নবোধক এখানে আচ্ছা, তাহলে কি মূল হলো কি? নুমিন, আমরা ঈমান আনবো। আমরা ইমান এনেছি। জি, আমরা কি ঈমান আনবো। আনবো। আনুমিনু, আমরা কি ঈমান আনবো? ইমান আনবো প্রশ্ন জি করতেছে। জি, তারা কি বলে? উত্তরে বলতেছে কলু, তারা বলে আনুমিনু আমরা কি ইমান আনবো? কামা যেমন 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 আমানা ইমান আমরা এনেছি। ইমান ঈমান এনেছে। ইমান এনেছে খেয়াল করেন, এবার অর্থ করে দেবে আবার। ওয়াইদা কিলা, এবং যখন যখন বলা হয় বলা তাদেরকে হয় নো, তাদেরকে তো আমি বলি না এখনো, তাদের জন্য ওদেরকে বলবো তো একটু অর্থ লাহুম বলবো। তাদেরকে লাহুম ওয়াইদা কিলা ওয়াইদা কিলা এবং যখন বলা হয় বলা হয় লাহুম তাদেরকে আমিনু তোমরা ইমান আনো তোমরা ইমান আনো যেমন যেমন ভাবে আমানান নাসু, মানুষ ইমান আমাদের নাস ইমান হচ্ছে এনেছে। যে ইমান এনেছে, যে মানে কি মানুষগণ ঈমান মানুষেরা এনেছে, যেরকম তোমরাও ঠিক সেভাবে ঈমান আনো। উত্তরে তারা কি বলে? মানুষ ক্বালু তারা বলে তারা বলে আনুমিনু আমরা কি ইমান আনবো হ্যাঁ আমরা কামা কি ইমান আমানা, কামা যেমন ভাবে আমানা ইমান এনেছে ইমান এনেছে কামা আমান আসুফাহাউ। সুফাহা নির্বোধ ব্যক্তিরা বোকারা যেমন সাফিহুন, নির্বোধ ব্যক্তি সাফিহুন মানে কি? নির্বোধ। নির্বোধ এর বহু বচন সুফাহাউ। সুফাহা উহা নির্বোধ ব্যক্তিরা সাফিহুনের বহু বচন কি? সুফাহাউ। বোকা নির্বোধ তাহলে খেয়াল করো, ওয়াইদা কিলা, আচ্ছা খেলো, কামা আমানা কামা যেমন ভাবে যেমন ভাবে ইমান এনেছে আসুফাহাউ। নির্বোধ ব্যক্তিরা হ্যাঁ, খেয়াল করেন, এই হলো আয়াত এতটুকু। তাহলে আবার অর্থ করবেন, ওয়াইদা কিলা এবং যখন বলা হয় লাহুম তাদেরকে আমিনু তোমরা ইমান আনো কামা যেমন ভাবে আমানান নাসু, মানুষ ইমান এনেছে মানুষেরা মানুষগণ ঈমান এনেছে। হুম। উত্তর কি বলে? ক্বালু তারা বলে আনুমিনু আমরা কি আমরা ইমান ইমান আনবো আমরা কি ইমান আনবো যেমন ভাবে আমানাস সুফাহাউ। ইমান এনেছে নির্বোধ ইমান ব্যক্তিরা এনেছে নির্বোধ ব্যক্তিরা যেরকমভাবে বোকারা নির্বোধরা ঈমান এনেছে, আমরা কি সেভাবে ঈমান আনবো? এলো তাদের উত্তর। আল্লাহ আবার বলতেছে আলা, আল্লাহ সাবধান আবার ইন্নাহুম নিশ্চয়ই নিশ্চয়ই তারা তারা মুসফাহাউ, তারাই তারা নির্বোধ বোকা তারাই নির্বোধ তারাই নির্বোধ। ওয়ালাকিন কিন্তু ওয়ালা এবং লা কিন্তু ইয়ালামুন, আসলে কিন্তু তারা জানে না লা ইয়ালামুন জানে না আলিমা ইয়ালামু, ইয়ালামু ইয়ালামুনা, তা'লামু তা'লামুনা, এখানে ইয়ালামুন আসছে। ইয়ালামুনা তারা জানে, লা ইয়ালামুন তারা না তারা জানে জানে না না। ওয়ালাকিন লা ইয়ালামুন, ওয়ালা হচ্ছে যে সাবধান তারা জানে না। যারা না নির্বোধ আসলে কিন্তু তারা তারা জানে জানে না। না জানে না এবার অর্থ করতে হবে আবার, ওয়াইদা কিলা এবং যখন বলা হয় লাহুম তখন তাদেরকে আমিনু তোমরা ইমান আনো কামা যেমন ভাবে আমানান নাসু মানুষগণ ইমান এনেছে মানুষেরা ক্বালু
তারা তারা বলে উত্তরে তারা বলে আনুমিনু আমরা কি ঈমান আমরা আনবো ঈমান আনবো কামা যেমন ভাবে আমানা সুফাহা ঈমান ঈমান এনেছে এনেছে বোকা বা নির্বোধরা নির্বোধ ব্যক্তিরা আলা সাবধান ইন্নাহুম নিশ্চয়ই নিশ্চয়ই তারা তারা সুফাহা তারাই তারাই নির্বোধ বোকা বা নির্বোধ ওয়ালাকিন ওয়ালাকিন এবং আসলে কিন্তু কিন্তু লা মা ইয়ালামুন তারা তারা জানে তারা না জানে না তারা কিছুই তারা জানে না নিজেরাই নির্বোধ, কিন্তু তারা জানে কিছুই না জানে না সাধারণত ইমান যারা আসছিল ওই জামানায়, যেমন ধরেন আজ থেকে 10 বছর আগেও বা 20 বছর আগে খেয়াল করেন, মাদ্রাসায় কাদের সন্তান পড়তো? এই গরিব গোরাবা যেগুলো আছে, গরিব, তারপর হচ্ছে কি অন্ধ, রে অন্ধ, ন্যাংরা, কানা, এরাই পড়তো হ্যাঁ মাদ্রাসায়। বুঝতে পেরেছেন? যায় না কে যাদের এরাই বুদ্ধি মাদ্রাসায় কম পড়তো। আর ভালো ভালো সন্তানগুলো কি হইতো? এই লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতো, জেনারেল শিক্ষায় শিক্ষিত হতো। তো তো এরকম ভাবে ইসলাম যারা কবুল করছিল, তারা ওই ল্যাংড়া বা গরিব অসহায় মানুষ, বুঝতে পেরেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার কারণে, ক্ষুধার কারণে ছটফট ছটফট করতো মক্কার রাস্তায়। বেলাল হাবশি একদম হাবশি গোলাম ছিল, হ্যাঁ, এই আফ্রিকান জঙ্গল থেকে আসছিল। সালমান ফার্সি পারস্য থেকে আসছিল, গোলাম ছিল। মানুষের ধনী মানুষের সন্তানই ছিল, আসতেছিল, তাকে ধরে মানুষ বিক্রি করে দিয়েছে গোলাম মনে করে, যে গোলাম হয়ে সে মদিনায় ঢুকছে। তো এরকম ভাবে যারা গরিব গোরাবা ছিল তারাই কি ইসলাম কবুল করছে। দুই মানুষ খুব কম, ইসলাম শুরু হয়েছে গরিবদের মধ্যে থেকেই। তো সাধারণত যারা বিত্তশালী, এখন সমাজের অবস্থা দেখেন, যারা বিত্তশালী গরিবদেরকে এই বেটা ধমকের উপর এই বেটা এদিকে চল, এদিকে আয়, মানে ব্যবসাবী আলাদা, পকেটে টাকা আছে, ব্যবসাবী আলাদা, গরিব গরিব মনে করেন। কারণ সেই গরিব যদি তাকে বলে যে জনাব আপনি চলেন মসজিদে যাই, হ্যাঁ, ওই যে চেয়ারম্যান সাহেবের কথা, চেয়ারম্যান গ্রামের ইয়ার গরিবের পোলা, হ্যাঁ বুঝছি মাদ্রাসায়, আর মাদ্রাসায় পড়ে জানি যে মুরব্বীদের সালাম দিতে হয়। তো চেয়ারম্যান সাহেব আসতেছে, চেয়ারম্যান সাহেব সালাম দিছে গরিবের সেই ছেলেটা, কয়, হায় রে জামানাটা কত খারাপ হয়ে গেছে, কত নিচে নেমে গেছে, অমুকের পোলায় আমার সালাম দেয়। মানে সালাম তো দিবে বলে ভালো মানুষ তারে, ধনীরা সালাম দিবে, আর গরিব মানুষের বলে সালাম দেয়, মানে কত দুঃসাহস তার, যে গরিবের উপর আমার সালাম দেয়। তো এই অবস্থা, যেমন মনে করেন যে ধনীদের অবস্থাই আলাদা, তাদের মানে নবী আলাইহিস সালাম যদি খালি এটাকে, মানে ওই যে একটা সাহাবায়ে কেরাম এই কাফেররা চাইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে আলাদা মর্যাদা বসা, গরিবদের সাথে তাদের মানায় না। গরিবদের সাথে তারা জানে এক স্টেজে যদি গরিবদের বসায় তা তাদের প্রেস্টিজে লাগে। তারা বলতো ঠিক আছে আমরা ঈমান আনবো, তো আপনি গরিব গোরাবা নিয়ে বসে থাকেন, আমাদের জন্য আলাদা একটা মাজলিস করেন। ওই যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুমুল আ'মা, পড়ছিলেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হুমকি দিচ্ছে, খবরদার তুমি এই তাদের কাফেরদের কথায় তুমি, তারা ঈমান আনবে, তোমাকে সেইভাবে তোমাকে ললিপপ দেখাইছে যে তুমি আলাদা মজমা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাইছিলেন যে, ঠিক আছে একটা মজমা না হয় করি, যদি ঈমান আনেই তারপরও এদের সালাম পরে আলাইকুম উস্তাদ, দেন নাই ওই যে লিংক, ও লিঙ্ক দিছি তো, আমার লিংকটা দিয়েছে? হ্যাঁ লিঙ্ক দিয়েছি আপা, আচ্ছা ওকে। অন করেন আপনি। আচ্ছা, তাহলে তো আলা ইন্নাহু মুসবা, তাহলে ওয়াইদা কিল আলাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান এনেছে তোমরা ঈমান আনো, ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা ঈমান আনবো যেরকম বেওকুফেরা, তারা তো নির্বোধ। ওই যে একজনের গেছিল মসজিদে, গরু গরু দেয়া খালি শুয়ে থাকে মসজিদের মধ্যে, মসজিদে গরিবদের গরুদের মসজিদে শুয়ে থাকে। মানুষ যখন নামাজ পড়তে আসে তখন গরু দেখে দেখে মসজিদে শুয়ে আছে। তো গরুওয়ালারে একদিন থেকে মানে গালিগালাজ করতেছে, হ্যাঁ তোমার আক্কেল নাই, মসজিদে এসে গরু তোমার শুয়ে থাকে। গরু তো বোবা জানোয়ার, নিরপরাধ, তো বুঝে না তো, অবুঝ প্রাণী, এই জন্য মসজিদে আসে। ধরেন আমি কত বুঝছি, আমি মসজিদে আসি না।
বুঝতে পেরেছেন? গরু বুঝে না দেখে মসজিদে আসে, যে বুঝে এত মসজিদে আসে না। তো এরা নির্বোধ দেখে এরা মুসলমান হয়েছে, ইমান আনছে। আমরা কি নির্বোধ? এত তোই নাই। গরিব মাদ্রাসা পড়ে কেন, মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে। এমন মনে করেন গরিব বাইরে বাইরে তো অনেক খানা দানা অনেক দাম। মাদ্রাসা গেলে এই বাহানা কি, মানুষের লেখাপড়া, গরিব খানা খাইলো, লেখাপড়া করলো। যদি আমাদের মনিষ্ঠরা বলতো মাদ্রাসায় ছাত্ররা তো বেশি, স্কুলে ছাত্র নাই কেন? কারণ মাদ্রাসায় তো লিল্লা বোর্ডিং চলে, ওখানে খানা ফ্রি। আপনারা করেন ফ্রি, খানা ফ্রি করেন, আপনারাও করেন। টাকা দেয়, ললিপ তো দেখে টাকা মাসে 900 টাকা দেয়, মাসে তো পায় না, বছরে 900 টাকা পাবে 2 বার। তাও অর্ধেক টাকা আসতে কাটতে 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 গরিবের হাতে টাকাই পড়ে না, আগে থেকে দুর্নীতি শুরু হয়ে যায়। তো তারা বলে যে মুসলমানরা তো গরিব মানুষ, এই গরিব ইমান তাদের সাথে আমাদের যায় না। আল্লাহ বলে খবরদার, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আমার উপর ইমান এনেছে সাহাবা একরাম, তাদেরকে বেওকুফ বলে, তাদেরকে নির্বোধ বলে। আল্লাহ বলে ইন্নাহুম হুমুস সুফাহা, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে কি বেওকুফ, নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। বুঝে না। তারা যে বুঝে না, সেটাও বুঝে না তারা। তাদের জি নির্বোধ, তারা নিজেরাই নির্বোধ, কিন্তু তারা সেটা অনুধাবন করে না, তারা সেটা জানে না, তারা সেটা বুঝে না। জি আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, খবরদার নিশ্চয় তারাই হলো কি বেওকুফ, কিন্তু লা ইয়ালামুন, তারা তা জানে না। ওয়ালাকিন লা ইয়ালামুন। এগুলো একটু পড়েন দেখি, একটু যারা পড়ছেন তারা পড়বেন না, যারা পড়েন না তারা পড়বেন। জি, উস্তাদ আমি পড়ি। পড়েন না আপনি? পড়াশোনা নাই? আগের আয়াত পড়ছেন কিনা, বা পড়াশোনা আছেন কিনা? নতুনরা আসেন, তারা পড়েন না, এখন আমি পড়েন। আমি পড়াশোনায় নিয়ে ওস্তাদ। জি পড়েন। কোনটা এখান থেকে জি আহ, কোনটা ওয়া ইদা ওয়া ইদা ওয়া ইদা কিলা ওয়া, এবং যখন বলা হয় লাহুম তাদেরকে, আমিনু তোমরা ঈমান আনো, কামা যেমন ভাবে, আমানা সেই ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, আন্নাসু মানুষেরা, ক্বালু তারা বলে, আনুমিনু আমরা কি ঈমান আনবো, কামা যেমন ভাবে, আমানা ঈমান এনেছে, আসুফাহা নির্বোধ ব্যক্তিরা, আলা সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুস সুফাহা তারা হুম তারাই নির্বোধ, ওয়ালা কিল্লা আসলে কিন্তু লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না, আসলে কিন্তু তারা জানে না। কোনটা এখন কোথাও আর কোথায় আছে, ওয়ালা কিল্লা ইয়ালামুন, এটুকু তো না উস্তাদ, ওয়ালা কিল্লা ইয়ালামুন, আসলে কিন্তু তারা জানে না। তাহলে পুরোটার অর্থ হবে এরকম করে। এবং যখন বলা হয় তাদেরকে তোমরা ঈমান আনো, যেমন ভাবে মানুষগণ ঈমান এনেছে, তারা বলে আমরা কি ঈমান আনবো, যেমন ভাবে ঈমান এনেছে নির্বোধ ব্যক্তিগণ, সাবধান নিশ্চয়ই তারাই নির্বোধ, আসলে তারা জানে না, কিন্তু তারা জানে না। ওস্তাদ বলছিলেন না যে কি বলে, যারা সালাম দিত, গরিবরা ছোটরা সালাম দিত, কিন্তু ওরা বলতো যে ওরাও কি সালাম দিচ্ছে কি, এই যেটা বলছিলেন আপনি, এই পয়েন্টে ছিলেন কিন্তু ওস্তাদ। আরো খাফা বলেন, হ্যাঁ আরো খাফা এখন পড়েন। আরো পড়বো। আরেকজন পড়েন ও, আপনি, আচ্ছা আচ্ছা আর দুটো পড়েছে। ওস্তাদজি বললেন যারা পড়েননি তারা পড়বেন, আচ্ছা এরকম কেউ আরেকজন পড়েন। রওশন আপু জি, পড়েন। আর এখনো পারি না। আপু পড়ে ফেলছেন, এখন অন্য আপুরা পড়েন যারা পড়ছেন না, আমরা পড়ে ফেলছি। আচ্ছা আমি চেষ্টা করি, হ্যাঁ আপনারা একটু জি। সাহায্য করেন। ওয়াইদা ওয়াইদা যখন এবং 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 যখন যখন এবং যখন কিলা তারা বলে, বলা লাহুম হয়, কি তারা বলা বলে হয়, বলে না বলো, বলা হয় লাহুম তাদের বলা তাদেরকে, হয়, জি, বলা হয়, ওয়াইদা এবং যখন কিলা কিলা বলা হয় লাহুম তাদেরকে, আমিনু তোমরা ঈমান আনো, কামা যেমন ভাবে, আমানান নাসু মানুষরা ঈমান এনেছে,
জি কলু তারা বলে জি মিনু আমরা ইমান আনবো কি? কামা যেমন কামা 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 মাতে টান আছে, কাফে না। কামা আবার যেমন যেমন ভাবে যেভাবে যেভাবে আমানা সুফাহাউ যেমন ভাবে নির্বুদরা ইমান এনেছে নাকি? জি এটা কি হবে? জি ঠিক জি আছে। ঠিকই বলেছেন আপু। ঠিকই বলেছি? আচ্ছা। জি আলা আলা সাবধান আল্লাহ এটা টানতে ইন্নাহুম হবে, সাবধান আল্লাহ। জি সাবধান ইন্নাহুম নিশ্চয়ই তাহারা নিশ্চয়ই নিশ্চয়ই তারা জি মুস্তফাহাউ নিশ্চয়ই তাহারা নিশ্চয়ই তারা তারাই নির্বোধ আমি নির্বোধ কি তারাই বোকা তারাই বোকা। কিন্তু লা ইয়ালামুন কিন্তু লা ইয়ালামুন তারা তারা জানে না। কিন্তু তারা জানে না, তারা যে বোকা নির্বোধ তারা আসলে হ্যাঁ, এটা নিজেই তারা তারা জানে জানে না। না। কত সুন্দর কথা না? এরকম আমাদের অনেক আছে, আমরা আশেপাশে সব জায়গায় নিজেকে। আচ্ছা আপু আরেকজন বলেন তো, আপু আরেক আপু বলেন। আপু আমি আচ্ছা বলি, আমি বলি আপু, আমি আমি বলি আপু। বলেন। আচ্ছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আচ্ছা কি ওয়াইদা এবং যখন কিলা বলে লাহুম তারা আমিন বলা হয় আপু, কিলা হচ্ছে যখন বলা হয়। যখন যখন বলা হয় লাহুম তাদেরকে আমিনু ইমান আনো কামা ইমান আনো। ইমান আনো এটা হবে না আপু? কি তোমরা ইমান আমিনু আনো, ঠিক আছে। কামা কামা যেমন ভাবে আমানান নাসু মানুষগণ ইমান এনেছে অলু তারা বলে আনু মিনু আমরা কি ইমান আনবো কামা যেমন ভাবে আমানাস সুফাহা যেমন ভাবে নির্বোধেরা এনেছে তারা সাবধান ইন্নাহুম নিশ্চয়ই তারা হুমুস সুফাহা নিশ্চয়ই তারাই বোকা ওয়ালাকিল্লা কিন্তু তারা জানে না। কিন্তু আচ্ছা এটা না পুরো অর্থ হচ্ছে ইয়ালামুন তারা জানে না। ওয়ালাকিল্লা ইয়ালামুন কিন্তু তারা জানে না। আচ্ছা এটার অর্থ হচ্ছে পুরাটা ওয়া ইজা যখন বলা হয় তাদেরকে ইমান আনো যেভাবে মানুষগণ ইমান এনেছে তারা বলে আমরা কি আমরা কি ইমান আনবো যেমন ভাবে আমরা ইমান ইমান এনেছে আনবো কি? আমরা আমরা ইমান ইমান আনবো কি? হ্যাঁ, যেমন হ্যাঁ, যেমন আচ্ছা, প্রশ্ন নির্বোধেরা এনেছে এরকম আর কি কথাটা প্রশ্নবোধক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে আমরা কি ইমান আনবো যেমন ভাবে ইমান এনেছে ইমান নির্বোধ আনবো কি? আমরা ইমান আনবো কি? তারা আমরা বলে ইমান আমরা ইমান যেমন আনবো কি? ভাবে কামা যেমন ভাবে আমানা সুফাহা ইমান এনেছে নির্বোধেরা নির্বোধেরা যেভাবে ইমান এনেছে। আলা সাবধান নিশ্চয় তারাই নির্বোধ বা বোকা কিন্তু তারা জানে না। এখন অন্য আপুরা পড়েন, রাশেদ আপু পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم
وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم রাশেদ আপা আমি যতটুক বুঝি আর কি, সবসময় হরকতকে খুব তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আপনি মানা মানা খুব তাড়াতাড়ি পড়বেন, আটা খালি টানবেন। মানা মানা না সু আবার একটু টানবেন। হরকতে যদি টানেন, আমি জানি না হালিমা আপা তো নিশ্চয়ই এখানে আছেন, হালিমা আপু, হরকতে বেশি টান দিয়ে ফেললে সেইটাতে লাহান জলি হয়, মানে খুব বড় ভুল হয়। তো সেই জন্য যেখানে মাদ আমাদের আছে সেখানে টান দিবেন, যেখানে মাদ নাই তাড়াতাড়ি পড়বেন, চেষ্টা করবেন। আমিও পারি না, আমিও চেষ্টা করতেছি, আমি জানি বলে এই কথাটা বললাম। ওকে আপা, ধন্যবাদ। এখানে আনু মিনু। এখানে তো হামজা, এখানে আপনাকে মানে এটা সিদ্ধা, এটার ইয়ে হইলো সিদ্ধা সিফাত, এটা বন্ধ করে ফেলতে হবে আওয়াজ। আনু আনু একদম থেমে তারপরে মিনু, আনু মিনু। আপা মানা নাসু এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আরো টান হবে। যদি আমরা তো এখন শিখতেছি, যখন আপনি কোরআন শরীফ পড়বেন তখন এটাকে 4 হরকত নাকি ওইরকম বা 5-6 হরকত টানতে হয়, এখন একটু টানলেই হবে হয়তো। ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। এবং যখন বলা হয় তাদেরকে আমানু তোমরা ঈমান আনো, কামা যেমন আমানান নাসু মানুষেরা ঈমান এনেছে, ক্বালু তারা বলে, আনুমিনু আমরা ঈমান আনবো কি, কামা যেমন আমানাস সুফাহা যেমন ভাবে নির্বুধরা ঈমান এনেছে। আলা সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুস সুফাহা নির্বুধ, তারাই নির্বুধ। ওয়ালাকিন লা ইয়ালামুন এবং কিন্তু তারা ওয়ালাকিন এবার ইল্লা করতে আসলো, ওয়ালাকিল্লা কিন্তু তারা বুঝতে পারে না বা অনুভব করতে পারে না, জানে না। তারা জানে এবার না। শুনেন, এবার আমাদের আরেকটি ক্লাস শুরু হয়ে গেছে, এর উপর দিতে হবে। জি জি, তো এখন আসি আমাদের গ্রামার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে।